আমি তো তোমাদেরকে প্রথমেই বলেছি, এর আগেও বলেছি একই কথা, যে কিমা বারবার ভিডিওর মধ্যে বলতো যে বেচু ভালো করে কথা বলতে পারে না, বেচুর মধ্যে স্মার্টনেস নেই, বেচু ক্যামেরার সামনে এসে হকচকিয়ে যায়, কি বলতে হবে জানে না, ভালো করে নিজের কথা এক্সপ্রেস করতে পারে না, ভালো করে মানুষের সাথে কথা বলতে পারে না। বারবার বেচুকে নিচু দেখানো হয়েছে এবং সেটা দেখিয়েছে কি কিমা। তাহলে কিমার কথা মতো, এবং আমরা ভিডিওর মধ্যেও দেখেছি বেচু ভালো করে সত্যিই কথা বলতে পারে না, এবং কিমা নিজে মুখে বলেছে। তাহলে আমার কাছে কথা হচ্ছে, বেচু এবং কিমা এটাও বলেছে বেচুর মাথায় অত বুদ্ধিই নেই, বেচুর মাথায় অত বুদ্ধিই নেই। কিমা বলেছে কিভাবে কি করতে হবে, কিভাবে কি সামলাতে হবে, কি না, সব কিছুই ওদের পরিবারটা ভীষণই সরল। তাহলে বেচুর মাথায় কি সত্যি বুদ্ধিটা আসার কথা যে আমার বউ চলে গেছে, আমাকে তোমরা টাকা পয়সা দিয়ে হেল্প করো। দেখো, বাংলাদেশের প্রচুর মানুষ আমাদের ভিডিও দেখে, প্রচুর মানুষ আমাদের ভালোবাসে, সেটা হিন্দু মুসলিম ভেদে। আমি আবারও একটা কথা বলেছি, যদি আমি দেশের নাগরিক হই, যদি আমার দেশকে নিয়ে তারা কোনো নোংরা কথা বলে, সেখানে আমি গর্জে উঠব। যদি বাংলাদেশের কোনো নাগরিক যে কেউ আমার দেশের কোনো মহিলাদের নিয়ে এবং আমার দেশকে নিয়ে যদি অপমানজনক কোনো কথা বলে, আমি সেখানে গর্জে উঠবই। একটা দেশের নাগরিক হয়ে, আমি ভারতবর্ষের নাগরিক হয়ে আমি সেখানে গর্জে উঠবই, যদি আমার দেশভক্তি থাকে। কারণ আমি ভারতবাসী, আমি ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেছি, আই লাভ মাই ইন্ডিয়া, পরিষ্কার কথা। আমার দেশের রেসপেক্ট আগে। তো আমি তোমার দেশকে তখনই রেসপেক্ট করব যখন তোমরা আমার দেশকে রেসপেক্ট করবে, খুব পরিষ্কার কথা। আবার তাদের ক্ষেত্রেও সেই একই, আমরা তাদের দেশকে রেসপেক্ট করলে তারা আমাদের দেশকে করবে, পরিষ্কার কথা। তো এখানে কোনো দলাদলি, এখানে কোনো এই ব্যাপারটা এলো না, আমি পুরো সরিয়ে দিলাম। তাহলে আমার কাছে কথা হচ্ছে যে যেসব মানুষেরা বাংলাদেশ থেকে টাকা পয়সা দিয়েছিল, আমরা সব জানি, প্রচুর বাংলাদেশি মানুষ টাকা পয়সা সেই সময় দিয়েছিল। আর কিমার ভিডিও থেকে আমরা দেখতে পেয়েছি কিমা সমস্ত টাকা পয়সাটা হ্যান্ডেল করতো। এবং এরকম কিমার প্রচুর ভিডিও আছে যে ভিডিওতে কিমা বলছে ভিডিওর মধ্যে যে সমস্ত জিনিসপত্র, টাকা পয়সা সব কিছু কিমার হাতে এসে পড়ে, তারপর কিমা সেটা নিয়ে গিয়ে বেচুর হাতে তুলে দেয়। আমরা প্রচুর শুনেছি, ব্যাগ কাঁধে নিয়ে যাচ্ছে, বলছে আজকে এই টাকা পয়সা পাঠিয়েছে, এই টাকা পয়সা এটা কিনে দিচ্ছি, মানে টাকা পয়সা পাঠিয়েছে, সেই টাকা পয়সাটা বেচুর হাতে তুলে দিক, বেচু নিজে খাট পছন্দ করবে, বেচু নিজে খাট পছন্দ করে খাট নিয়ে যাবে, সেসব নয়। খাটটাও কিমা পছন্দ করে, কিমার দাম দিয়ে নিজে কিনে তারপর বাড়িতে পাঠিয়েছে। তো এই যে ব্যাপারটা, মানে টাকা পয়সা কিমার হাতে দিয়েছে বলে কিমাই সব কিছু করেছে। কিমা কিন্তু পুরো টাকা পয়সা, আমরা অন্তত ভিডিওতে দেখিনি যে হ্যাঁ খাটটা কেনার জন্য যে টাকা পয়সা দিয়েছে সেই টাকা পয়সাটা পুরোপুরি কিমার হাতে তুলে দিল। কিমা এই বেচু করেছে, বেচুকে কিন্তু আমরা টাকা পয়সা হ্যান্ডেল করতে দেখিনি। সব সময় কিমা বলেছে সব কিছু কিমার হাতে এসেছে। তাহলে আমার কাছে কথা হচ্ছে, বাইরের দেশ থেকে যেহেতু বাংলাদেশ যেহেতু আমাদের দেশকে বারবার অপমান করেছে এবং এখনও বিভিন্ন কাজের সাথে যুক্ত, আমাদের দেশকে ছোট করার জন্য, আমাদের দেশের ক্ষতি করার জন্য আমরা নিউজ চ্যানেল, টিভি চ্যানেল দেখছি, সেখানে ভারতীয় নাগরিক হয়ে আমরা তো সেটা মেনে নেব না। আমাদের দেশে সাধারণ মানুষের ক্ষতি হবে এবং সেখানে বাংলাদেশ মদদ দেবে, সেই ক্ষেত্রে সেই দেশের সেই গুটি কয়েক মানুষের প্রতি আমাদের ঘেন্না থাকবে, ব্রিটিশ না থাকবে, কারণ আমরা তো তাদের দেশের কোনো ক্ষতি করতে যাচ্ছি না। তাহলে তারা কেন আমাদের দেশের এত ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে? তার জন্য বাংলাদেশের গুটি কয়েক ভালো মানুষদের আমি সেখানে দোষারোপ করতে পারি না। যারা আমাদের ভিডিও দেখে, যারা আমাদের ভালোবাসে, আমরা তাদের প্রকৃত ভালোবাসি, রীতিমতো ভালোবাসি। আমরা তাদের অনেক আন্টি, অনেক দিদি, অনেক বোন, প্রচুর দাদা, দিদি, ভাই প্রচুর আছে যারা আমাদেরকে ভালোবাসে, এবং সেটা হিন্দু মুসলিম ভেদে, পরিষ্কার কথা। এখানে কোনো রকম কোনো পরিমাণে নেই ভাই বোন ভেদাভেদ, এসব কিচ্ছু নেই, সবাই হচ্ছে সমান, পরিষ্কার কথা। কিন্তু এই যে বাংলাদেশ, সেখান থেকে আমাদের ইন্ডিয়াতে এত টাকা পয়সা এলো, সেই টাকা পয়সার হিসেব যখন সেই টাকা পয়সার 9/6 যখন ইউটিউবে দেখানো হয়েছে এবং ইউটিউবে বিবৃতি দেওয়া হয়েছে যে টাকা পয়সা পাঠানো হচ্ছে প্রচুর, এবং রীতিমতো বড় বড় মানের বড় বড় নেত্রী এবং কী সব বাংলাদেশের অনেক অ্যাক্টিং মানে অ্যাক্টর বা নাকি অ্যাক্ট্রেস ছিলেন, নাকি গায়িকা, নাকি কী সব, আই ডোন্ট নো, গায়িকা টাইকা এরকম সামথিং কিছু, তারাও টাকা পয়সা পাঠিয়েছিলেন। তো সেই মুহূর্তে সেই যে টাকা পয়সাগুলো একটা বাইরের দেশ থেকে এসেছে, সেই টাকা পয়সাগুলো কি করা হয়েছে এবং কিভাবে টাকা পয়সাগুলো নেওয়া হয়েছে, কার মাধ্যমে, বাংলাদেশ থেকে এমনি তো টাকা পয়সাগুলো চলে আসে না, নিশ্চয়ই একটা থ্রু চাই। এবং সেই টাকা মানে
ব্ল্যাক সাদা টাকা না কালো টাকা না সবুজ টাকা নীল টাকা, আশা করি বুঝতে পারছো, সেই টাকা সমস্ত যাচাই হয়েছে, সব কিছু কার মাধ্যমে সেগুলো করানো হয়েছে এবং সেই টাকার পরিমাণ কত ছিল, কত পরিমাণ টাকা, এই সমস্ত কিছু কিন্তু পাবলিক দেখতে চায়। এবং পরিষ্কার কথা ম্যাডাম, আমি মিসেস চক্রবর্তীকে বলছি, মিসেস চক্রবর্তী ম্যাডামকে বলছি, আশা করি এই কাজগুলো আপনি এবার করবেন, কারণ আমরা সাধারণ মানুষ দেখতে চাই, আমরা দেখতে চাই। কারণ এই জায়গায় কিমা বারবার বলেছে বেচুর কোনো হাত নেই, সব কিছু করছে কিমা, দায়িত্ব নিয়েছে সব কিছু কিমা, সব কিছু করে খাটটা পর্যন্ত ওদের বাড়িতে পৌঁছে দিয়েছে, অর্ডার পৌঁছে গেছে, সব কিছু দাঁড়িয়ে থেকে খাট করানো, খাট পছন্দ করা, সব কিছু কিমা করিয়েছে। তো তাহলে সেই জায়গায় টাকা পয়সা জিনিসপত্র এই যে এত কিছু হয়েছে, অ্যাকচুয়াল হিসেব কত, সব কিছু নিয়ম মেনে হয়েছে কিনা, এবং এত টাকা পয়সা বাইরের দেশ থেকে আমাদের দেশে এলো, সেই টাকাগুলো ঠিকঠাকভাবে কাজে লাগালে হলো কি হলো না, বা কি হলো সেই টাকার, সব কিছু আমরা কিন্তু দেখতে চাই, পরিষ্কার কথা। কারণ আজকে আমাদের দেশের প্রশ্ন, একটা বাইরের দেশ থেকে টাকা আসছে, হ্যাঁ প্রচুর মানুষ আমাদেরকে ভালোবাসে, বেচুকে ভালোবাসে, টিনাকে ভালোবাসে, বাংলাদেশ থেকে প্রচুর মানুষ, এরকম প্রচুর মানুষকে ভালোবাসে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ব্লগার, রোস্টার প্রচুর ভালোবাসে, এক দেশ অপর দেশকে, ও দেশ এই দেশকে, সব ভালোবাসে, ঠিক আছে, ভালোবাসা আমাদের মাথার ওপর রইল। কিন্তু টাকা পয়সার ব্যাপার হলে তারা তো ভালোবাসা পাঠাতে পারতো, তারা স্নেহ পাঠাতে পারতো, কিন্তু সেই জায়গায় কিমা বারবার বলেছে অসহায় অসহায় অসহায়। এই প্রশ্নটা আমাদের কাছে বারবার, যে বেচু কি অসহায় বলতে বলেছিল, না কিমা নিজে থেকে দায়িত্ব নিয়ে বেচুকে অসহায় দেখিয়েছে? কারণ যে সময় টিনা শ্বশুর বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিলো, ভাই শ্বশুর বাড়ি থেকে বৌমার সাথে বনিবনা হচ্ছে না, বৌমা বেরিয়ে চলে যাচ্ছে, সেখানে শ্বশুর বাড়ি অসহায় কী করে হতে পারে? যাদের বিঘে বিঘে জমি, যাদের নিজেদের জায়গা, নিজেদের ঘর বাড়ি হয়ে আছে, যাদের নিজেদের গাড়ি পর্যন্ত আছে, 4 হুইলার গাড়ি আছে, বাইক আছে, তারা সব কিছু করতে পারছে, মেনটেন করতে পারছে, ভাই বাড়ির বউ চলে গেলে অর্থনৈতিক ধসে যায়, আমি তো বাপকালে শুনিনি যে একেবারে অসহায় হয়ে যায় তার স্ত্রীধন নিয়ে গেলে। ভাই স্ত্রীধন মানে কি? খাটটা নিয়ে গেছে, শোকেসটা নিয়ে গেছে, তার নিজের পরা গয়না নিয়ে গেছে, ওগুলো বিক্রি করে করে বা জল দিয়ে ধুয়ে ধুয়ে তো বেচুদের সংসার চলতো না, তাই তো? আর ওই একটা খাটের উপর কুঁদোকুদি করেও নিশ্চয়ই সবাই মিলে শুতো না। তাহলে কি এমন অর্থনৈতিক ধস নেমেছিল যে কিমা সকলের কাছে সেই মুহূর্তে প্রমোট করেছিল বেচুকে যে ভীষণ অসহায়, তোমরা সবাই পাশে থাকো। আর পাশে থাকো মানে কি টাকা পয়সা দিয়ে হেল্প করা? কেন 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 ওয়াই? এবং সামনে বাচ্চাটাকে কেন রাখার দরকার ছিল? বাচ্চাটা মার দরকার ছিল, বাচ্চাটা তো টাকা পয়সার দরকার ছিল না, বাচ্চাটা তো খেতে পেতো, বাচ্চাটা তো ভালো মন্দ খেত। তাহলে কিসের জন্য এত এত টাকা পয়সা হাত পেতে নিতে হলো? আমার কাছে কথা হচ্ছে সেটা, আগে কিমার হাতে এসেছে, তারপর তো সেটা বেচুর হাতে গেছে। তাহলে কিমা কেন এই কাজগুলো করলো? এবং বেচুর কি এতে মতামত ছিল? বেচু কি বলেছিল? সেটা বেচুরও এবার সামনে এসে বলে দেওয়া দরকার যে এটা কার বুদ্ধিতে হয়েছিল এই টাকা পয়সার ব্যাপারটা। আজকে কিন্তু এই জায়গাটা ছোট নেই, কারণ আজকে আমরা সবাই জানি আমাদের ভারতবর্ষ দেশে আজকে যে অ্যাটাক হচ্ছে, সেই অ্যাটাকের পিছনে কিন্তু নিউজ চ্যানেলগুলো বারবার কভার করছে বাংলাদেশ কিন্তু পাকিস্তানকে অনেক রকমভাবে সাপোর্ট দিচ্ছে, এবং বাংলাদেশের তরফ থেকে পাকিস্তানকে যে কতটা মাথায় তুলে রাখা হচ্ছে সেই জিনিসগুলো আমরা দেখছি। ভাই আমি ভারতীয় নাগরিক, আমি এখানে সেই মানুষগুলোকে অপমান করছি না যারা আমাদেরকে ভালোবাসে, যারা আমাদের ভিডিও দেখে, তাদেরকেও আমি ছোট করছি না, কিন্তু আমি নাগরিক হয়ে আমি তো এটা মেনে নিতে পারবো না। আজকের দিনে এই যে জ্যোতি মালহোত্রা বলো, প্রিয়াঙ্কা বলো, আরও অনেক ধরনের যেসব মেয়েরা যে বেরোচ্ছে দেশের গাদ্দার, একজন গাদ্দার, তাহলে আজকে এই যে জিনিসগুলো দেশে, আমাদের দেশের সঙ্গে বাংলাদেশের টাকা পয়সা, এই যে সম্পর্কগুলো যে এই কারণে, সেখানে তো কিমার পৈতৃক সম্পত্তি নেই। বাংলাদেশে কি পৈতৃক সম্পত্তি থেকে টাকা পয়সা বিক্রি করে এনেছে? তা তো নয়, লোকের কাছ থেকে হাত পেতে টাকা পয়সা নিয়েছে, লোকে টাকা পয়সা দিয়েছে, হাত পেতে নিয়ে এসেছে। তাহলে সেই টাকা পয়সাগুলোর হিসেবগুলো দেখাটা খুবই জরুরি, আদৌ সেই টাকাগুলো ঠিক জায়গায় খরচ হয়েছে কিনা, সেখান থেকে অন্য কোনোভাবে খরচ হচ্ছে কিনা, এগুলো বিরাট বড় জায়গা, বিরাট বড় ব্যাপার, বিভৎস বড় ব্যাপার। কারণ যে সময়ে টাকা পয়সা দেওয়া নেওয়া এসব হচ্ছিল, সেই সময় বাংলাদেশে তুমুল তোলপাড় হচ্ছিল, এমনকি এগুলোও শোনা গেছে যে যারা 2-1 টাকা পয়সা দিয়েছিল তারা দেশও ছেড়ে পালিয়েছিল, বাংলাদেশ ছেড়েও তারা পালিয়েছিল, এই খবর আমরা শুনেছি, ভিডিও থ্রুতে শুনেছি। তো সেই ক্ষেত্রে আজকে আমি ওই মিসেস চক্রবর্তী ম্যাডামকে বলবো যে এই ব্যাপারগুলোর পুঙ্খানুপুঙ্খ বিচার করতে এবং দেখতে খুঁটিয়ে যে কতটা সত্যি কতটা মিথ্যে, তাই তো? আজকে যদি বেচু নিজে থেকে না নিয়ে থাকে, যদি এটা কিমার বুদ্ধি হয়, আমি কথাই বলছি যদি হয়, তাহলে বেচুর সেটা সামনে এসে বলা দরকার, আজকে সে সময় এসে গেছে, আজকে এসে বলা দরকার।
আজকে তো সবই ফাঁস হয়ে গেছে, আজকে তো নতুন করে কিছু নেই। কিমা তো বেচুকে নর্দমায় নামিয়ে দিয়েছে। আজকে বেচুর ভিউজ কোথায় দাঁড়িয়েছে, আজকে বেচুর যত ভিউয়ার্স সমস্ত কিছু কিমা তার নিজের গ্রিফের মধ্যে করে নিয়েছে। আজকে বেচুর তো আর কোনো জায়গায় তো আর তো কোনো বাধ্যবাধকতা থাকার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে বলে। সৌমালি একটা কথা বলেছিল, ভাই খাল কেটে তুই কুমির নিয়ে যাচ্ছিস, এই কুমির কিন্তু একদিন তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। যে এজেন্টকে তুই ঘরে ঢোকাচ্ছিস সে কিন্তু তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তোকে শেষ করে দেবে। সে কিন্তু বেচুর নিজের রক্ত ছিল, নিজের দিদি ছিল। কিমা প্রত্যেকটা মুহূর্তে সৌমালিকে নিয়ে ভিডিও করে গেছে, প্রত্যেকটা মুহূর্তে বেচুদের কাছ থেকে সৌমালিকে আরও 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 ক্রোশ মাইল দূরে সরিয়ে দিয়েছে, শেষ করে দিয়েছে ওদের সম্পর্কটা, যে সম্পর্ক কোনো দিন আর জোড়া লাগবে না, হয়তো কোনো দিন আর জোড়া লাগবে না। আজকে মিসেস চক্রবর্তীর কাছে কিমার একটাই শর্ত ছিল যে টিনা আর বেচুকে কোনো দিন জোড়া লাগিয়ে দেওয়া যাবে না। মিসেস চক্রবর্তী সেদিন লাইভে এসে এগেইন সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মিসেস চক্রবর্তী যখন বারবার টিনাকে বলতেন যে তোমরা দুজনে বসো, তোমরা দুজনে বসো, সেটা কি সত্যি কিমা হজম করতে পারে? হজম করতে পারে? পারে না, তাই তো মিসেস চক্রবর্তী তখন হয়ে গেল শত্রু। কিছু কিছু মানুষ বলছে মান সম্মান, মান সম্মান। আচ্ছা সত্যিই কি কিমার মান সম্মান আছে? মান সম্মান রক্ষা করার দায়িত্ব কি সামনের জনের? আমার মান সম্মান রক্ষা করার দায়িত্ব অবভিয়াসলি আমার। আমি কোথা থেকে উঠে এসেছি, আমি কি নোংরামো করেছি, এই করেছি ওই করেছি, সেগুলো কিমা অকপটে নিজে স্বীকার করেছে। সেদিনও স্বীকার করেছে ওর স্বামী থাকা সত্ত্বেও ও একজনকে ভালোবাসে, কিন্তু ও সংসার ছেড়ে যাবে না। ভাই এমন এ कौन सा स्टाइल का सती, मुझे मालूम नहीं है, मुझे पता नहीं, कुछ भी पता नहीं ये कौन सा स्टाइल का सती है, मतलब महासती या मिनी सती। সিরিয়াসলি মানে কি বলবো, হিন্দি খান আমার শুনে তোমরা উল্টে যাবে। মানে ভাবো একবার, চিন্তা করো ভাই কোন ধরনের সতী। হ্যাঁ, সংসারে বসে থাকবে, তাতে ওর ছেলের কোনো প্রবলেম নেই, ওর মেয়ের কোনো প্রবলেম নেই, ওর স্বামীর কোনো প্রবলেম নেই। সত্যিই তো তোমাদের কি প্রবলেম থাকার কথা? এরপরেও বলবে কিমার মান সম্মান আছে। আজকে আমি মা, আমি যদি আমার সন্তানকে শেখাই, আমি কি শেখাবো আমার সন্তানকে? আমি অন্য জায়গায় পরকিয়া করি কিন্তু আমি সংসার ছেড়ে যাচ্ছি না, তার মানে মা তুমিও বড় হয়ে স্বামীর ঘরে গিয়ে পরকিয়া করো, কিন্তু তুমি সংসার ছেড়ে যেও না। টিনাকে বলেছিল না যে ঘরে করতে পারতিস বসে, তো সংসার ছেড়ে যাওয়ার কি দরকার ছিল? মানে দুটোই সমানভাবে চলতো। রাতে স্বামীর পাশে শুতিস আর তারপরে আবার ধীরে সুস্থে লুকিয়ে লুকিয়ে পরকিয়া করতিস। সিরিয়াসলি এই ধরনের মেয়ের বা মহিলাদের মান সম্মান থাকে? এদের মান সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের মতো আম পাবলিকদের। জোক অফ দ্য ইয়ার, আরে জোক অফ দ্য মান্থ ইয়ার জোক অফ দ্য ইয়ার 2025। সিরিয়াসলি আজকে যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিনাকে নিয়ে নোংরা নোংরা ভাষায় ভিডিও করে আর নোংরা নোংরা কথা বলে, তাদের মান সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের মতো মানুষদের। আমাদের সেভাবে ভিডিও করতে হবে, তাদেরকে আরতি উতারে মানে কি বলবো, আরতি উতারকে আমাদেরকে ভিডিও করতে হবে, আমাদেরকে সমঝে কথা বলতে হবে, তাই না? যারা নিজেরা নিজেদেরকে বিক্রি করে দিচ্ছে, যাদের নিজেদেরকে লোকে বলে দিয়ে চলে যাচ্ছে যে হাজব্যান্ডকে মেসেজ করতে গিয়ে পরপুরুষকে মেসেজ চলে যাচ্ছে, তাই না? হাজব্যান্ডের কাছে টাকা চাইতে গিয়ে পরপুরুষের কাছে টাকা চাওয়া হয়ে যাচ্ছে। সব কোইন্সিডেন্স। এখানে এই খুলে এই অ্যাপ খুলে, এখানে ওই অ্যাপ খুলে, এখানে এই সাইটে নাম লিখিয়ে ওখানে ওই সাইটে নাম মুছে দিয়ে। সিরিয়াসলি জোক জোক জোক। আই এম জোকিং বেবি, আই এম জোকিং। তাদের মান সম্মান রক্ষার দায়িত্ব আমাদের, তাই না? সত্যি এই সত্যি। নো 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 কিমা স্টাইল। তো ব্যাপারটা হচ্ছে সেটাই যে আজকে যাদের মান সম্মান নেই তাদের মান সম্মান আমাদেরকে রক্ষা করতে হবে। সত্যি মানে ভাবতে পারছো তোমরা? টিনাকে নিয়ে দিনের পর দিন নোংরা নোংরা ভাষায় ভিডিও হয়ে গেছে, দিনের পর দিন। কি না আমাদের মাথার উপরে মিসেস চক্রবর্তী আছেন, তাই না? আমাদের মিসেস চক্রবর্তী আছেন, আমাদেরকে বাঁচাবেন। তোমরা কারা? তোমরা ভিডিও বন্ধ করো, নাহলে তোমাদের নামে কেস হবে। হ্যাঁ, টিনাকে সাপোর্ট করা কিছু ধান্দাবাজও আছে, যারা যখন বুঝছে যে কেসের ভয় হতে পারে তখন গিয়ে মিসেস চক্রবর্তীকে তেল দিয়েছে। ভাই সত্যি কথা বলবো, এইরকম ধান্দাবাজারও আবার আজকালকার দিনে ধান্দাবাজিদের থেকেও কিছু শেখার আছে। আই মিন মিসেস চক্রবর্তীকেও কিছু শেখার আছে যে আপনার চয়েসটাই তো খারাপ ম্যাম। আপনি শাড়ি গয়না হয়তো ভালো সুন্দর করে লাইভে বসতে পারেন, কিন্তু আপনার চয়েস হচ্ছে থার্ড গ্রেডেড। কীরকম চয়েস বলুন তো? মানুষ চেনার চয়েস। আপনি কিমাকে চয়েস করেছিলেন, ওই গ্রেডের মহিলাকে কেউ চয়েস করে ম্যাম? যে নিজের স্বামীর সম্মান রক্ষা করতে পারে না, যার নিজের কোনো মান সম্মান নেই, যে বারবার বলে আমার কিছু যায় আসে না, আমার ছেলে মেয়ে মানুষ হয়ে গেছে, আমার কোনো মান সম্মান নেই, আমার কোনো ব্যাপার নেই, আমার কিছু খোয়াবার নেই। একটা মেয়ের কাছে প্রথম হচ্ছে নারীত্ব, তারপরে হচ্ছে মাতৃত্ব, তারপরে হচ্ছে স্ত্রীত্ব, তারপরে হচ্ছে মনুষ্যত্ব। কিন্তু কিমার তো সব কোয়ানো হয়ে গেছে, সেই জন্যই কিমা জোর গলায় বলে
যে আমার কিছু খোয়াবার নেই, তাহলে তার কাছ থেকে আপনি কি আশা করেন? তাই না? তখনই তো মানুষের প্রশ্ন আসে যে তোমার জন্ম কোন জায়গায়, তোমার মুখ থেকে ভালো কথা বেরোবে কী করে? হাঁটুর বয়সী মেয়েদের নিয়ে নোংরা নোংরা ভাষায় গালি গালাজ, তাদের জীবনকে অতিষ্ঠ করে দেওয়া। ম্যাডাম গিয়ে কি বলে মানবাধিকার কর্মী, অবভিয়াসলি তারা 100 কেন, তারা 1000টা মহিলা পুরুষ নিয়ে গিয়ে চড়াও হতে পারে। যদি তোমার ট্যান্ডাই ম্যান্ডাই নোংরামো দেখে, সেটা মানবাধিকার কর্মীদের রুলসের মধ্যে পড়ে। একটা মানবাধিকার কর্মী পারে 1000 জন মহিলাকে নিয়ে 1000 জন পুরুষকে নিয়ে গিয়ে চড়াও হতে। একজন মানবাধিকার কর্মীর সেই অধিকারটা আছে, রুলস আছে, তাদের নিয়ম আছে। সে একবারও বলেনি সেখানে গিয়ে তোমার চুলের মুঠি ধরবে, তোমাকে মারবে, তোমাকে এই করবে। কিন্তু কিমার কি করে সাহস হয় প্রত্যেকটা মহিলাকে বলা, এই প্রত্যেকটা পুরুষকে বলা, এই থেতো করে দেবো, ওই করে দেবো, ওই করে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, এই করে দেবো, গামলায় এই খেলানো, ওই খেলানো, টিনার মাকে, টিনার ঠাকুমাকে, টিনার বাবাকে, মানে প্রত্যেকটা। টিনা তো এটা জাস্ট আমি উদাহরণ দিচ্ছি, ও যাকে কন্টেন্ট করে তাকেই শেষ করে দেয়। কি করে ক্ষমতা থাকে, কি করে ক্ষমতা থাকে? তারপরেও বলবে যে সে মিসেস চক্রবর্তীকে ইউজ করেনি। সিরিয়াসলি আজকে পুরো দলটা মিসেস চক্রবর্তীর নাম নিয়ে খেয়ে গেছে, পুরো দলটা। মিসেস চক্রবর্তীকে এনেছিল বলেই ওরা এতদিন গুন্ডারাজ চালাতে পারলো, এটা পরিষ্কার কথা। ওরা নিজেরা চালাতে পারলো। আজকে মিসেস চক্রবর্তী গুন্ডি হয়ে যাননি, মিসেস চক্রবর্তী নিজেই নিজে স্বীকার করেছেন যে এক্স্যাক্টলি আমি গুন্ডি। তিনি অ্যাজ আ মহিলা নিজেকে স্বীকার করেন যে ইয়েস আই এম গুন্ডি। তিনি লাইভে স্বীকার করেছেন, অনেক আগেই বলেছেন, কারণ তিনি দাপুটে মহিলা। সেটা তিনি নিজে স্বীকার করেন যে আমি যে কোনো জায়গায় চলে যাই, আমি পুলিশের সাথে আনাড়ি ঝগড়া করি, আমি এখানে গিয়ে চলে যাই, আমি ওখানে এই করি, সেটা উনি নিজে স্বীকার করেছেন। এটা নতুন করে বলার তো কিছু নেই, নতুন করে বলার কিছু নেই। অবভিয়াসলি তোদের মুখ থেকেই বেরিয়েছিল না যে এই ম্যাডামের বিরাট এলেম আছে, ম্যাডাম পারেন না এমন কোনো কাজ নেই। এক্স্যাক্টলি তার ধারণা পরিষ্কার কথা। এই যে আইনি পদক্ষেপ নেওয়াটা মুখের কথা নয়। আইনি পদক্ষেপ নেওয়া এবং একটা কেস করতে গেলেও কিন্তু এলেম লাগে, কারণ অনেকেরই তো হাঁটু কাঁপে, তাই না? কারণ কেস করতে গেলেও তো সৎ পথে থাকতে হয়, যাত্রার নামে কেস করা যায় না। তার জন্যই যাদের পিছনে অনেক গন্ধ, সেই জন্যই তারা কি করে, তারা হাঁটু কাঁপায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরকম ঘটনাও তো শুনেছি, তাই না? আজ পর্যন্ত নিজেকে ক্লিন করা, মহিলা হয়ে নিজেকে পরিষ্কার করা আজও দেখলাম না। ভাই তারা কি করে কথা বলে, তারা আবার মান সম্মান নিয়ে কথা বলে। সিরিয়াসলি তোদের মান সম্মান নেই? স্বামীরা ঘর করে কি করে, সেটা নিয়ে আমি ভেবে অবাক হয়ে যাই। কি করে স্বামীরা ঘর করে এরকম ধরনের স্ত্রীদেরকে নিয়ে? আজকে বেঙ্গলি কমিউনিটিতে মানে কন্ট্রোভার্সি সেক্টরে এতটা নোংরামি, কিছু পার্টিকুলার আঙুল দিয়ে দেখানো যাবে এই মহিলাগুলোর জন্যে। এখনও সময় আছে ম্যাডাম, পারেন তো এই ধরনের মহিলাদেরকে উৎখাত করুন, পারেন তো সত্যি উৎখাত করুন, যারা নোংরামো করে শেষ করে দিচ্ছে। আজকে ফোকলার মতো লোককে সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপে কোথায় কোন জায়গায় স্ট্যাটাস দিয়েছে সেখান থেকে তুলে এনে দেখে নিয়ে সোশ্যাল মিডিয়া এই ওয়াইটিতে সোশ্যাল হচ্ছে, ভিডিও হচ্ছে। কি না, আরে ভাই আমার শোনা, আমার করোনা, এই করোনা, ওই করোনা। এরা নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। মা গো দরদ উদলে ওঠে, কখনো সাপের মুখে চুমো, কখনো ব্যাঙের মুখে চুমো, এদের সব রূপ মানুষ দেখে নিয়েছে। এরপরে কি না, মিসেস চক্রবর্তী হচ্ছে 1 নম্বরের বিষাক্ত সাপ, তাই তো? এরকম সাপ বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ভালো। এরকম সাপ থাকলে না মানে কি বলো তো, সত্যি কথা বলবো, অনেক কিছু জিনিস শুধরে যাবে। এরকম সাপ না যাকে তাকে দংশন করে না, ঠিক যেগুলোর মানে যেখান থেকে সরে যাওয়া দরকার তাদেরকেই দংশন করে। এরকম সাপের ছোবল খাওয়া অনেকেরই প্রয়োজন, যদি তাই হয়ে থাকে। আজকে দিনে সত্যি বলছি, সত্যি দরকার। কিছুদিন আগে যখন এই যে ডিসিশনটা নিল, ফাইনাল ডিসিশনটা যখন নিল, যে বেচু বলল যে ঠিক আছে চলো এই হয়ে যাবে, ডিভোর্স দিয়ে দেবো আমি, টিনা বললো ডিভোর্স দিয়ে দেবো, চলো একটা সব কিছু হয়ে গেল। ঠিক আছে, খুব ভালো হচ্ছিল। আমিও ভিডিওতে বললাম যে খুব ভালো কথা, ডিভোর্সটা হয়ে যাওয়াটা খুব দরকার। বেচু জীবনে এগিয়ে যাক, টিনার জীবনে। একটা কন্ট্রোভার্সি কত চলবে, তাদেরও জীবন আছে। একটা মেয়ে কত শুনবে, বা বেচু একটা ছেলে হয়েই কত শুনবে। যা হয়েছে ছাড়ো, বাদ দাও, যে যার জীবনে এগিয়ে যাক। কিন্তু না, এরা চলে গেলে কন্ট্রোভার্সি হবে কি করে? আমাদের কিমার ভিডিওর ভিউজ একদম তলানিতে ঠেকছিল। কিমা কখনো হাতছাড়া করে? তাই না, কখনো হাতছাড়া করবে না। তারপর আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে বাংলাদেশে খবর চলে যাচ্ছে, বাংলাদেশে বসে ভিডিও হচ্ছে আমাদের দেশে। তারপরে তার মানে আমাদের দেশ থেকে আজকে একটা নারী কি করে শুয়ে আছে, একটা নারী কোথায় খাচ্ছে, কোনখানে বসছে, কোথায় যাচ্ছে। হ্যাঁ আমি মানছি আমাদের দেশে, বাংলাদেশে আজকে আরস বসে ভিডিও করছে,
ঠিক আছে চলো, সে ভিডিও যখন করছে সে তার মুখের ভাষাটা ঠিক আছে, কিন্তু সে যেভাবে রিপ্রেজেন্ট করছে বারবার, সে যেভাবে রিপ্রেজেন্ট করছে, কে কোথায় যাচ্ছে, কে কি করছে। আজকে ফোকলা পরপর তাকে ফোন করছে, সে ফোকলাকে এন্টারটেন করছে, ফোকলা তাকে এন্টারটেন করছে, দিয়ে কি করছে, দুজনে এন্টারটেন হয়ে দুজনে কি বলে রেকর্ডিং দিচ্ছে, রেকর্ডিং মানে ভয়েস রেকর্ডিং, মানে ভাবতে পারছো দিনের পর দিন পাবলিক সেগুলোকে গিলছে। এই ধরনের নোংরা ভিউয়ার্স তো প্রচুর আছে, যারা কিমার মতো মানুষের কাছে আছে। ঘেন্না লাগে কিমার মতো মানুষকে, যেসব মানুষেরা পছন্দ করে। আজকে আমাদের বাড়িতেও ছেলেমেয়েরা আছে, আমাদের বাড়িতেও স্বামী আছে, আমরা পারবো আমাদের স্বামীকে ঠেলে দিয়ে অন্য পুরুষের সাথে নোংরামো করতে? আজকে আমরা পারবো আমাদের স্বামীর সাথে আমার যদি কোনো বনিবনা হয়, কোনো কিছু হয়, আমি আমার স্বামীকে বিক্রি করতে, আমি আমার স্বামীকে সোশ্যাল মিডিয়ায় বলতে? কিমার আবার মান সম্মান, সিরিয়াসলি সত্যি কথা। ওর যদি কোনো মান সম্মানের জ্ঞান থাকতো তাহলে ও কোনো দিন এরকম ভিডিও করতো না, নোংরামি করতো না। ওর বাড়িতে বিবাহযোগ্য একটা মেয়ে আছে, তার এখনো বিয়ে থাওয়া হয়নি। কোনো ভদ্র বাড়ির লোকজন সেই মেয়েকে বিয়ে করবে? যদি আজকে ওর সেটুকু জ্ঞান আছে যে আমার মেয়ের ভবিষ্যৎ আছে। বিয়ে থাওয়া তো সবাই করে, কিন্তু একটা ভদ্র বাড়িতে একটা যোগ্য পুরুষ, তাই না? সবার জীবনে তো কিমার মতো অফার আসে না, সবার জীবনে তো কিমার বরের মতো বর হয় না যে সেই জায়গা থেকে তুলে এনে বিয়ে করবে। কিন্তু আজকে কিমা তার প্রতিদান দিয়েছে। যে মানুষটা ওই জায়গা থেকে তুলে এনে তাকে বিয়ে করে তাকে দুটো সন্তানের মা করেছে, তাকে রাজরানী করে রেখে দিয়েছে, সেই জায়গায় স্বামী একটু স্ত্রীর সাথে বাঁকা ভাষায় কথা বললে, স্বামী যদি একটুখানি মনোমালিন্য হয়, ভাই তুমি কনসা ধোয়া তুলসী পাতা, তুমিও তো বাইরে ভালোবাসা করে রেখে দিয়েছো। তুমি চিল্লিয়ে সোশ্যাল মিডিয়ায় বলছো যে ভালোবেসেছি, বাঁচি, সারা জীবন বাঁচবো, কিন্তু আমি ঘর ছেড়ে চলে যাব না। আহা, দ্য অ্যাওয়ার্ড গোজ টু, মানে কি বলবো, মহাসতিকা অ্যাওয়ার্ড গোজ টু 2025 আমাদের কিমা দিদি। মানে ভাবতে পারা যায় এরকম নোংরামো? ভাবতে পারা যায়? নিজের স্বামীকে সোশ্যাল মিডিয়া বিক্রি করেছে। আজকে নিজে এই যে বলছে না যে আমি আমার জন্ম কথা সকলের সাথে তুলে ধরেছি। আরে না, ওটা বিক্রি করেছে, ও নিজের জন্মটাকেও বিক্রি করেছে, লোকের কাছে সিম্প্যাথি গেইন করতে চেয়েছিল। তার কারণ কি জানো? সেই ভিডিওটা আমার কাছে ডাউনলোড আছে। সেই ভিডিওতে নিউজ 18 বাংলা, আকাশ বাংলা, আর বাংলা থেকে শুরু করে, রিপাবলিক বাংলা থেকে শুরু করে, এবিপি আনন্দ থেকে শুরু করে প্রচুর নিউজ চ্যানেলকে ট্যাগ করেছিল। তাহলে আমি আমার জীবন কাহিনী মানুষকে শোনাচ্ছি, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার এই সমস্ত নিউজ চ্যানেলকে ট্যাগ করার কি দরকার আছে? পেপারকে, আনন্দবাজার, বর্তমানকে ট্যাগ করার কি আছে? তার মানে তো এটাই যে কিমা নিজের জন্ম পরিচয়টাকেও, জন্ম বৃত্তান্তটাকেও বিক্রি করতে চেয়েছিল। ভাই, এই ধরনের মহিলারা কখনো কারুর হতে পারে না। বেচুর কাছে গেছিল ভাই হবে, পাতানো ভাই করবে বলে, বেচুকেই নিগড়ে খেয়ে নিল, বেচুকেই কুমিরের মতো গিলে খেয়ে নিল। আসলে এদের পেটে প্রচণ্ড খিদে, এই ধরনের মহিলার পেটে প্রচণ্ড খিদে, কারণ এরা শুধু জানে টাকা, আর কিচ্ছু না। টাকার জন্য এরা সব কিছু পারে, লাক্সারির জন্য সব কিছু পারে, সমস্ত কিছু পারে। ভালো খাবো, ভালো পড়বো, ভালো করবো, বুঝলে তো? আসলে কি বলো তো, এদের সেই বলে না যে তোমার ওই নুন আনতে পান্তা ফুরোনো অবস্থা থেকে যখন একেবারে উঠে আসে না মানুষ, তখন সত্যি বেশিরভাগ মানুষের জীবনেই এই জিনিসটা হয়। যারা প্রথম থেকে পেয়ে আসে না, তারা এরকম হাতগিরি করে না। কিমার জীবনেও সেরকম হয়েছে, এবং বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জীবনেই এই ধরনের ঘটনা, একই ঘটনা। এটাই হচ্ছে, টাকার লোভ ছাড়তে পারে না। এবার যেন তেন প্রকারে আমাকে ভিডিও করতে হবে, সেটা গুরুজনদেরকে লালবাতি জলা এরিয়াতে বসাও না কেন, আর ঠাকুমা, দিদিমা, মা, পিসি, আর কার সাথে কাকে শুইয়ে দাও, হাঁটুর বয়সী মেয়েদেরকে শুইয়ে দাও, তার পিন্ডি চটকে দাও। কিমা কম খেলা দেখিয়েছে, কম নোংরা ভাষা। আজকে একে কেউ পছন্দ করতে পারে, কেউই একে পছন্দ করতে পারে। হ্যাঁ, একটা মানুষ সত্যি সেই জায়গা থেকে জন্ম নিয়ে যে চলো আমার কর্ম ভালো হোক, কিন্তু কিমার কোন কর্মটা ভালো করেছে তোমরা আমাকে বলবে? কোন কর্ম ভালো করেছে? আজকে ও যেগুলো পাচ্ছে ওগুলো সব কর্মের ফল পাচ্ছে। সংসার শেষ করেছে, নোংরামি করেছে, নিজে সাধু সে দেখিয়েছে মানুষকে মুখোশ পরে। আজকে যে মিসেস চক্রবর্তী যাকে ভাঙিয়ে খেয়েছে এতদিন ধরে, যাকে ভাঙিয়ে এতদিন খেলো, গুন্ডারাজ চালিয়ে গেল আজকে 1 বছরের কাছাকাছি, সেই তাকেই আজকে খেতে চলেছে অজগর সাপের মতো, ময়াল সাপের মতো। সেই না 1 মাস খেয়ে থেকে তারপর একেবারে গিলে খাবো খেতে শুরু করেছে। এটা তো স্বাভাবিক ব্যাপার। এখানে তো কেউ, মানে কি বলবো, এখানে তো মিসেস চক্রবর্তীকে আলাদা করে দোষ দিয়ে কোনো লাভ নেই। মিসেস চক্রবর্তী ভুল মানুষ চয়েস করেছিলেন।
উনি বুঝতে পারেননি। আমি ভিডিওতে বারবার বলতাম মিসেস চক্রবর্তী হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আজকে কিমা বলছে না যে এত হিংসা মিসেস চক্রবর্তীর, এত হিংসা। মিসেস চক্রবর্তী তো সোশ্যাল মিডিয়া এসে কিচ্ছু বলেননি। কিমা বলেছে যে আমাকে বলছে যে লাইভে এসে বলছে, ভিডিওতে বলছে তুমি চুপ করো, চুপ করো, ইগনোর করো, আর ভিতরে ভিতরে ওদেরকে বলছে এটা করতে। তার মানে কি আজকে সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা স্বতন্ত্র। কিমা খুব সহজে বলছে আমি তো আরসকে কিছু দিইনি, আমি তো আরসকে কিছু বলতে বলিনি, আমি তো একে কিছু বলিনি। আমরা দেখতে যাচ্ছি তুমি আরসকে কিছু বলতে বলেছো কি বলনি, নাকি তুমি আরসের সঙ্গে ফোনে কথা বললে আরস সেটা তো বলবে, বা আরস তোমাকে বললে তুমি আরসকে তুমি সেটা বলবে, আরস সেটা সবাইকে জানাবে। তাই বুঝি যে চুরি করে সে বুঝি বলে চিল্লিয়ে আমি চোর চোর চোর, আমাকে ধরো জেলে পড়েও, তাই বুঝি? ঠিক মিসেস চক্রবর্তীও তো তাই, আমরা তো ভিডিওতে দেখেছি। মিসেস চক্রবর্তী লাইভে ভিডিওর মাধ্যমে এসেও বলেছে কিমা 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 আলাদা, এই কিমাকে নিয়ে কেউ কিছু বললো না, এই কিমা, হ্যাঁ কিমার ভুল আছে, সে কিমার ভুলগুলো আলাদা, সেগুলো আমি ওকে আলাদা করে বকা দেবো, আমি ওকে আলাদা করে বলবো। অ্যাজ আ বড় দিদি সে সেইগুলোই দেখিয়েছে, কিন্তু ভিডিওর বাইরে কি হচ্ছে সেটা কিমা দিদি গেস করে নিল যে ওয়ার্ল্ডকে দিয়ে, ধরিকে দিয়ে মিসেস চক্রবর্তী তারপরে ভিডিও নামাচ্ছে, কোন সেনকে দিয়ে ভিডিও নামাচ্ছে। ওই আমরা তো দেখতে পাইনি যে তাদেরকে উনি কোনো ওস্কাচ্ছেন বা কিছু বলছেন, কিছু তো বলছে না। এবং তাদের কোনো খারাপ কমেন্ট তো আমরা এতদিন পাইনি। সবাই তো লেখে যে কিমা দিদিকে আমরা ভালোবাসি, এই কিমা দিদিকে নিয়ে কেউ কিছু বলো না। হ্যাঁ, ওয়ার্ল্ডকে কমেন্ট করতে দেখেছি, ধরিকে কমেন্ট করতে দেখেছি, সেনকে কমেন্ট করতে দেখেছি। তো ভিতরে তো অনেক কিছুই হতে পারে, ভিতরে তো কিমা দিদির সাথে বাংলাদেশেরও অনেক কিছু কথা থাকতে পারে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো সেই কথাগুলো নিয়ে কিছু বলবো না। আমরা দেখব ইউটিউবে কতটুকু কি হচ্ছে, তাই না? কিমা দিদি বলেছিল এত টাকা এত পয়সা সব কিমা দিদি হ্যান্ডেল করছে। আমরা দেখতে চাই কিমা দিদি কত টাকা হ্যান্ডেল করেছে, কত টাকা উঠেছে। আমরা বিল দেখতে চাই, কি হয়েছে, কোন পারপাসে খরচ হয়েছে, কোন ভিউয়ার্স কত কত দিয়েছে, আমরা দেখতে চাই, তাই না? আমরা সব দেখতে চাই, কারণ আমরা সেখানে দেখেছি বেচুর বিল্ডিং পুরোপুরি ওঠেনি, তারপর তত্তর করে বেচুর সমস্ত স্বপ্ন পূরণ হয়েছে। তাহলে কত টাকা উঠেছে, কত টাকা কিভাবে, বাকি টাকা কি কোনো অন্য কোথাও গেছে? মানে সবই কোয়েশ্চেন মার্ক, আমাদের কোয়েশ্চেন মার্ক, তাই না? আজকে মান সম্মানের কথা, তাই না? আবার কিছু ধান্দাবাজ আছে, ম্যাডাম আপনার খুব সুন্দর লাগছে, ম্যাডাম আপনি খুব মিষ্টি দেখতে, ম্যাডাম আপনার শাড়িটা খুব ভালো লাগছে, ম্যাডাম আপনি হেয়ার কাটিংটা ভালো লাগছে, ম্যাডাম আপনি বডি স্পা করান, ম্যাডাম আপনি হেয়ার স্পা করান, ম্যাডাম আপনি এই এটা করান, টেস্ট করান, ম্যাডাম আপনি এটা অ্যাপ্লাই করুন, সব কিছু। কিন্তু কোনো দিন ম্যাডামকে ক্রস চেক করে কোয়েশ্চেন করার কোনো ক্ষমতা ছিল না, কিন্তু এখন ক্রস চেক হচ্ছে, কারণ ঠান্ডা বাড়ছে, এখন দল ভারী করার দরকার। ম্যাডাম এখন কোন ঠাসা, মিসেস চক্রবর্তী এখন কোন ঠাসা, তো এখন আর মিসেস চক্রবর্তীকে দরকার নেই। হ্যাঁ, তবে হ্যাঁ একটু হালকা করে তেলও দেওয়া হচ্ছে, কারণ যদি কেস করে দেয় বাবা আমার নামের উপর, আমার নামে যদি কেস করে দেয় আমাকে তো সেটাও ভাবতে হবে। বুঝতে পারছো বন্ধুরা? চলো, এই তো সবে শুরু, বাপ কেউ ছাড়ে না। এবার ম্যাডাম আমরা দেখব আপনার যদি কোনো প্রকৃত ক্ষমতা থেকেই থাকে, আপনি যেগুলো এতদিন বলে এসেছেন, যদি আপনার প্রকৃত ক্ষমতা থেকে থাকে, আমরা দেখব আপনি সত্যিই এদের বিরুদ্ধে কি করতে পারেন। আপনাকে নিচে নামিয়েছে, আপনার সম্মান নিচে নামিয়েছে, আপনাকে ব্যবহার করেছে, আপনাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিচ্ছে। এবার আমরা দেখব আপনি সত্যি কতটুকু করতে পারেন ম্যাডাম, আমরা সেটা দেখব। এতদিন আপনার কথা শুনে এসেছি, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা হ্যান করেঙ্গা, এবার দেখব সত্যি আপনি কতটুকু করতে পারেন। এত কিছু আপনাকে বললাম, এবার আপনি কতটুকু করতে পারেন সেটা দেখব। হ্যাঁ, আমরা জানি আপনি চেয়েছিলেন ওদের দুজনের একসাথে বসে ডিভোর্সটা হয়ে যাক, আমরা জানি আপনি লাইভে এসে বলেছেন, ভিডিওতেও বলেছেন যে ওদের ডিভোর্স হয়ে যাক, আপনি সেখানে আসেননি, আমরা জানি, কিন্তু খেলা চলছে। এবার দেখব আপনি খেলাটা কিভাবে বন্ধ করেন, আপনার টেকনিকটা আমরা দেখব। চলো বন্ধুরা, ভালো থেকো, বাই।